দেখলি মহুয়া, একবার বুড়ির আক্কেলটা দেখলি? গড়ে এমন ডাঙ্গর ডাঙ্গর দুটা নাতনি রেখে কে রকম রাত ভর গিয়ে অন্যের বাড়িতে বসে থাকে, তাও আবার কাজের জন্য। একটু পরেই তো বৃষ্টি শুরু হয়ে যাবে, বুড়ির তো এখনো আসার কোনো নামগন্ধই নেই। কি যে করি? রেশমি, তুই কেন এভাবে বলছিস? দাদুমণি তো আমাদের জন্যই এত কষ্ট করছে। দাদুমণির তো আগের থেকে এখন আরো চিন্তাটা বেড়ে গেল আমাদের জন্য। আমরা এখন বড় হয়ে গেছি, আমাদেরকে বিয়ে দিতে হবে, তাই তো দাদুমণি আগের থেকে এখন আরো বেশি বেশি কাজ করছে। দিনের অবস্থাটা তেমন ভালো না। চল আমরা একবার দাদুমণিকে গিয়ে নিয়ে আসি, নয়তো দাদুমণি এখন কোথায় কি করছে কে জানে। চল বোন চল। আরে বোকা নাকি, এমন দিনে কে কাকে খুঁজতে যায়? আগে নিজের প্রাণ বাঁচানো পরশ। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি যেতে পারবো না, তুই যা। ঠিক আছে রেশমি, এইরকম দিনে দাদুমণির আমাদেরকে খুব প্রয়োজন। না জানি কোথায় আছে, আমি গিয়ে খুঁজে নিয়ে আসি। তুই নিজের খেয়াল রাখিস, সাবধানে থাকিস। আমি গেলাম। হে আল্লাহ, এমন ঝড় বৃষ্টির রাতে আমি এখন দাদুমণিকে আর কোথায় কোথায় খুঁজবো? আমি বরং যে বাড়িতে কাজ করে ওই বাড়িতে গিয়ে একবার দেখে আসি ওখানে আছে কিনা। বাড়িতে কেউ আছেন? দরজাটা একটু খুলুন না প্লিজ, একটু দরজাটা খুলুন। কি রে মা মহুয়া, এত রাত্রে আমার বাড়িতে? কি হয়েছে তোর? আর তোকে তো ঠিক মতো চিনতেও পারছি না, তুই মহুয়া নাকি রেশমি? না 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 দাদুমণি, আমি মহুয়া। বলছিলাম কি, আমার দাদুমণি তো তোমার বাড়িতেই কাজ করে। দাদুমণি কি এখানে আছে? এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফিরলো না, তাই দাদুমণিকে খুঁজতে বের হলাম। তুমি বলো না দাদুমণি কোথায় আছে? আরে কি বলছিস মহুয়া, তোর দাদুমণি এখন আমাদের বাড়িতে কোথায় থেকে থাকবে? তোর দাদুমণি তো সেই বিকেলবেলা কাজ করে চলে গেছে। তবে শুনছিলাম বৌমার কাছে বলছিল তোর দাদুমণি নাকি অন্য আরেকটা বাড়িতে কাজ নিয়েছে। সেটা কোথায় সেটা তো আর আমি জানি না। কি বলছো গো দাদুমণি? আমি তো জানি না আমার দাদুমণি এখন কোথায় কাজ নিয়েছে। এখন আমি কি করব, কোথায় খুঁজবো? এখন যে কি করব কিছুই বুঝতে পারছি না। আরে তুই এত চিন্তা করিস না, আমি তোর দাদুমণিকে ঠিক ভালো মতো চিনি। তোর দাদুমণি যেখানেই থাকুক যেভাবেই থাকুক, এমন ঝড় বৃষ্টির রাতে তোদেরকে একা থাকতে দিবে না। ঠিক বাড়ি চলে এসেছে। তুই তো এখানে চলে এসেছিস, তাই বলতে পারিস না। বাড়িতে যা, পেয়ে যাবি। যা যা মা, আমার কথা শুনে যা। এই দাদুমণি, ঘুম থেকে উঠ না, দেখ দাদুমণি এসেছে। কিরে, তোরা তো এক বোন এখানে, অন্য বোন কোথায় গেল? আর তুই কে? আরে দাদুমণি, আমি রেশমি। তুমি আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে। অন্যদিকে মহুয়া তোমাকে খুঁজতে গেছে এইরকম ঝড় বৃষ্টির দিনে। আরে বাহ, নামটা যতটা সুন্দর, মেয়েটা তো তার থেকে আরো বেশি সুন্দর। একেই আমার জীবন সাথী বানাবো। আমি তো পুরোই মুগ্ধ হয়ে গেছি। কি রে রেশমি, তুই কি কোনোদিনও ভালো হবি না? সব সময় সারা জীবন এমন স্বার্থপরই থাকবি? মহুয়া এমন ঝড় বৃষ্টির রাতে আমাকে খুঁজতে গেল, আর তুই এখানে পড়ে পড়ে শান্তিতে ঘুমোচ্ছিস? কি করে পারিস এগুলো? আরে বুড়ি, মুখটা একটু কমিয়ে চালাও না, কানগুলো তো একেবারে ঝালাপালা করে ফেলছো। সাথে একটা পকিট টকিট নিয়ে এসেছো আবার। যাও পকিট টকিট নিয়ে অন্য রুমে ঘুমাও, আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও। না না, আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি। একে ভুল করেও আমার জীবন সাথী বানানো যাবে না। ও দেখতে যতটা মিষ্টি, ওর নামটা যতটা মিষ্টি, তার থেকেও ভয়ঙ্কর ওর আচরণ। এরকম আচরণের মেয়ের সাথে আমি তো জীবনেও থাকতে পারবো না। রেশমি, মুখে লাগাম দিয়ে কথা বলো। ওই ছেলেটা কোনো পকেট টুকি নয়। ও আজকে আমাকে এত বিপদের দিনে সাহায্য করে আমাকে সেফ মতো বাড়িতে পৌঁছে দিয়েছে। কোথায় তোমার ওকে ধন্যবাদ দেওয়ার কথা, আর তুমি এসব বলছো? আরে দাদুমণি, তুমি বাড়িতে চলে এসেছো, আর আমি তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছিলাম। যাক বাবা, শেষমেশ বাড়িতে তো এলে। তুমি আবারও কেন আরেকটি নতুন বাড়িতে কাজ নিলে? এমন বড় বয়সে আর কত কাটাকাটি করবে বলো তো? আরে আরে মহুয়া মা, এত চিন্তা করিস না, আমি ঠিক আছি। আর তোদেরকে তো বিয়ে দিতে হবে নাকি? আমি কাজ না করলে কে করবে? আজ জানিস, অনেক বড় বিপদ থেকে এই ছেলেটা আমাকে বাঁচিয়েছে। নয়তো আমার যে এখন কি হতো নিজেও জানি না। রাস্তায় তো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল।
আপনি অচেনা একজন মানুষ হয়ে আমার দাদুমণির এত সাহায্য করলেন। নিঃসন্দেহে আপনি ভালো মনের মানুষ। আপনি আজকে রাতটা আমাদের বাড়িতেই থাকুন। আমি আপনার জন্য চা নাস্তার ব্যবস্থা করেছি। বুঝলে বাবা, ওরা দুজন যমজ বোন। রেশমি আমার বড় নাতনি আর মহুয়া আমার ছোট নাতনি। ওদের মধ্যে বয়সের পার্থক্য মাত্র 3 সেকেন্ডের। আরে দাদুমণি, আপনার দুটো যমজ নাতনি তো একদম দুই রকম। একজন আগুনের গোলা আর অন্যজন পানি। আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার একজন নাতিকে বিয়ে করতে চাই। হ্যাঁ, ফকিরের বাচ্চার কত বড় সাহস! রাস্তা থেকে উঠে এসেছে আর বলছে একজনকে বিয়ে করতে চাই। এই শোন, আমি কিন্তু তোকে বিয়ে টিয়ে করব না। যদি তোর তো বিয়ে করতে সাধ জাগে, তাহলে মহুয়াকে করে নে। আমাকে বিয়ে করার কথা স্বপ্নেও ভাববি না। আমি কোনো রাস্তার ছেলেকে বিয়ে করব না, বুঝলি? তোকে তো একদমই না। হে রে রেশমি, রাত্রিবেলা অচেনা ছেলেটা, ওই যে বিক্রমাদিত্য নাম, ওর সাথে কেন এরকম ব্যবহার করলি? ছেলেটা অনেক ভালো মানুষ। এমন দুনিয়াতে আছে নাকি কেউ যে কিনা নিজের জীবনে তোয়াক্কা না করে দাদুমণিকে এত সাহায্য করলো, আর তুই কিনা ছেলেটার সাথে এরকম ব্যবহার করলি? এরকম ব্যবহার মানা যায় না। রূপের অহংকারে এতটা অন্ধ হয়ে যাস না বোন, একটু ব্যবহারে পরিবর্তন আন। কি পুলকি মহারানী, কি হয়েছে আপনার? এরকম ফুলে পেঁপে আছেন কেন আমার দিকে? আমি আবার কি করেছি বলুন তো? মহুয়া বাবু, আমার সাথে তুমি একদম কথা বলবে না। আমিও আর কোনোদিনও তোমার সাথে কথা বলবো না। তোমার বোন রেশমি অনেক খারাপ। সে রূপের আগুনে এমন জ্বলে পড়ে চারকার হয়ে যাচ্ছে, সেই জ্বলন্ত কয়লা যার তার দিকে ছুঁড়ে মারছে। সব সময় অসহায় দুঃখীদের সাথে খারাপ ব্যবহার করে। কি এমন করেছিলাম তোমার বোনের? হ্যাঁ, তোমার বোন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আমি আর কখনো তোমাদের সাথে কথা বলবো না। আরে আমার পাগলি, একটু তো ঠান্ডা হ। এত রাগ করতে নেই। এত রাগ যে করছিস, তাহলে তোর আর রেশমির ভিতর পার্থক্যটা কি? হ্যাঁ, রেশমির থেকে তো তুই ভালো মেয়ে, তাহলে রাগ করতে নেই। আর মহুয়া বাবু তো তোর সাথে এমন করেনি, তাহলে মহুয়া বাবুর সাথে কথা কেন বলবি না? রেশমিটা একটা অকর্মা ডেকি। আমার মহুয়া দাদুমণির মতো যদি আর একটা মেয়ে থাকতো, তাহলে আর কোনো দুঃখই ছিল না। রেশমিটা যে কোন কাঠ দিয়ে তৈরি হয়েছে কে জানে। আরে আপনারা কারা? দেখে মনে হচ্ছে কোন রাজ্যের মহারাজা। আমি কিছু করিনি, আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই। আমি কৃষ্ণনগর রাজ্যের রাজা আদিত্য নারায়ণ। আমার একমাত্র ছেলে বিক্রমাদিত্য, যে কিনা তার জীবন সঙ্গী খুঁজছিল ছদ্মবেশে। আপনার বাড়িতেই নাকি দুটি যমজ মেয়ে আছে। ছোট মেয়ে মহুয়াকে আমার ছেলের অনেক পছন্দ হয়েছে। আপনাদের বাড়ির ছোট মেয়ে মহুয়ার সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই। আমার ছেলের প্রস্তাব প্রত্যাখ্যান করার দুঃসাহস দেখাবেন না। আপনার নাতনি আমার বাড়িতে অনেক ভালো থাকবে। আগামী শুক্রবারে বিয়ে হবে। বিয়ের ডেট ফাইনাল। আরে কি বলছেন? ওই বিক্রমাদিত্য ছেলেটা রাজপুত্র, আর আমার নাতনি রাজকন্যা হবে। রাজপুত্রর বউ রাজপুত্রবধূ। আরে এটা তো অনেক সুসংবাদ। আমি এই প্রস্তাবে রাজি কেন হব না? আমি রাজি। আগামী শুক্রবারই বিয়ে হবে, আগামী শুক্রবারে। ঠিক আছে, তাহলে এই কথাই রইল। আজকের পর থেকে আপনারা কেউ অন্যের বাড়িতে কাজ করবেন না। আপনাদের সব ভরণ পোষণের দায়িত্ব আমাদের। আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী শুক্রবারে। বাবা, আজ আমি অনেক খুশি। তুমি আমার বিয়ে ঠিক করেছো মহুয়ার সাথে। মহুয়া যতটা ভালো, যতটা গুণী, তার থেকেও বেশি দরদ ওর মনের ভিতর মানুষের প্রতি। আর এরকম একটা গুণবতী মেয়েই এই রাজ্যের রানী হওয়ার যোগ্যতা রাখে। হ্যাঁ বাবা, আমিও অনেক খুশি। তুমিও অনেক ভালো কাজ করেছো। রাজ্যের রাজার যতটা দরদ থাকে মানুষের প্রতি, তার থেকেও বেশি থাকতে হয় রানীর দরদ।
আর রানীর দরদ যদি থাকে তাহলে এই রাজ্যে আর কষ্ট থাকে না প্রজাদের। না না, আমি এই বিয়ে মানি না। আমি মহুয়ার থেকে 3 সেকেন্ডের বড়। আমাকে বিয়ে না দিয়ে তুমি মহুয়াকে কি করে বিয়ে দিতে পারো? আরে রেশমি, তুই এমন কেন করছিস? আমি এরকম পাগলামি তোর প্রত্যেক সময় মেনে নিব না। এ তো ভালো সম্বন্ধ এসেছে মহুয়ার জন্য, আর আমি কি ওকে বিয়ে দিব না? মাত্র তো 3 সেকেন্ডের ব্যবধান। এমন হাব ভাব করছিস যেন বছরের ব্যবধান তোদের মধ্যে। আমি মহুয়াকে বিক্রমাদিত্যের সাথেই বিয়ে দিব। মহুয়া আর আমি দেখতে তো ঠিক একই রকম। তাহলে তুমি এক কাজ করো, মহুয়ার জায়গায় আমাকে বউ সাজিয়ে বসিয়ে দাও। আমিও বিক্রমাদিত্যকে বিয়ে করতে চাই। ও যে রাজ্যের রাজা সেটা তো আগে জানতাম না, ভেবেছিলাম রাস্তার কোনো একটা ফকির টকির। কি বলছিস রেশমি? আমি কি তাহলে আমার মহুয়া মায়ের সাথে অন্যায় করব? রাজার সাথে অন্যায় করব? রাজপুত্রর সাথে অন্যায় করব? আমি কি প্রতারণা করব প্রতিটি মানুষের সাথে তোর জন্য? তুই এটা কি করে ভাবলি? তুই যেটার যোগ্য সেটাই পাবি, আর মহুয়া যেটার যোগ্য সেটাই পাবে। আমি এসব কিচ্ছু হতে দিব না। তুই এসব কল্পনায়ও আনবি না। দাদুমণি, তুমি রেশমির সাথে এভাবে কেন কথা বলছো? রেশমি যা চাইছে তাই করে নাও, এতে আমার কোনো আপত্তি নেই। না, আমি রেশমির কোনো কথাই মানব না। রেশমি যখন যা বলেছে সব শুনেছি, সব মেনে নিয়েছি। এই কথাটা মানার মতো না। এই কথার জবাবদিহিতা আমি জীবনেও করতে পারবো না। এরকম প্রতারণা জীবনেও পারবো না। আমি এসবে একমত নই। রেশমি আমার নাম, তুই হয়ে যাবি রানী, আর আমি চেয়ে চেয়ে দেখবো। এত সহজে আমি হার মেনে নেওয়ার পাত্রী নই। রূপে গুণে তো তোর থেকে কোনো দিক দিয়ে আমি কম নই। তাহলে এটা আমি কেন মেনে নিব? আমি তোর এমন হাল করব, রানী হওয়া তো দূর, রাজত্বটাও চোখে দেখতে পাবি না। সবই বুঝলাম আমি। তুই তোর বোনকে রানী হওয়া থেকে আটকাতে চাস তো? তাহলে শোন, রাজাদের সবচাইতে বড় দুর্বলতা হচ্ছে রানীদের চুল। রানীদের চুল যদি না থাকে তাহলে রাজারা সম্মানের সাথে প্রজাদের সাথে কথা বলতে পারে না। প্রজারা নিয়ে মজা করে তোর বোনের এমন হাল করব, সব চুল সাদা হয়ে যাবে। একদম ঠিক কথা বলেছ। ওর চুলগুলো সাদা হয়ে গেলে ও আর রানী হওয়ার যোগ্যতা রাখবে না, কিন্তু টাক হয়ে গেলে আবারও চুল গজিয়ে যাবে। সাদা হয়ে গেলে তো আর চুল গজাবেও না, চুল কালোও হবে না। একদম ভালো বুদ্ধি, তাই করো। এখানে 1 বালতি পানি দিচ্ছি। এই পানিটা তোর বোনের শরীরে ঢেলে দিলেই চুলগুলো সাদা হয়ে যাবে, কিন্তু এর কিছু নিয়ম কানুন আছে। তুই একটু বস, আমি হাতের কাজটা শেষ করে তোকে জানিয়ে দিচ্ছি। আরে এত সময় আমার হাতে নেই, তুমি তোমার কাজ করো, আমি গেলাম। আমার নিয়ম কানুন জানতে হবে না, ওর চুলগুলো সাদা হয়ে গেলেই হলো। আমি গেলাম, তুমি তোমার কাজ করতে থাকো। এরপর রেশমি সেই জাদুর জল মহুয়ার গায়ে ঢালতে থাকে। নিয়ম কানুন না মেনে মহুয়ার গায়ে সেই জল ঢালায় মহুয়ার উপর কোনো প্রভাব পড়ে না, উল্টে গিয়ে রেশমির উপরেই সেই প্রভাব পড়ে। আর রেশমি সাথে সাথে সাদা চুলওয়ালি হয়ে যায় এবং তার কর্মীর জন্য সে কাঁদতে থাকে। অন্যদিকে ধুমধাম করে রাজা বিক্রমাদিত্যের সাথে মহুয়ার বিয়ে হয়ে যায়। দেখলে তো ছোট বড় সকল বন্ধুরা, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। তাই কখনো অন্যের অনিষ্টের কথা আমরা কল্পনায়ও আনবো না। এরপর সুখে শান্তিতে মহুয়ার জীবন তো কাটতে থাকে, কিন্তু অন্যদিকে রেশমির জীবন হয়ে ওঠে দুর্বিষহ।